যেরকম আমারও লোনের গাড়ি, আমার এখন কিস্তি আছে, বিকল্প রাস্তা করে দিতে হবে, না হলে তো আমরা কোথায় যাব? আমাদের তো এখানেই রুজি রুটি। আমি চাইছি যেহেতু হাই রোড বন্ধ করে দিয়ে বলছে, তা হাই রোডের বদলে যে কোনো একটা মানে কি বলবো বিকল্প রাস্তা করে দিতে হবে। টোটাল মানে যতগুলো টোটোওয়ালা আছি না, বিকল্প রাস্তা করলে নিশ্চয়ই আইন শৃঙ্খলা মেয়ে আমরা চলবো। তোমার বাসন্তী হাইওয়ে রোডটা ওখানে উঠতে দেবে না গাড়ি। তা বাসন্তী হাইওয়ের পাশে যে খালপাড় দিয়ে যে রোড আছে ওই রোডগুলো ইমিডিয়েটলি সোজা করে ওই রোডে মানে টোটো চালানোর ব্যবস্থা করে দিলে খুব। আজকে বা দুদিন আগে দেখছিলাম যে নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে কিছু টোটোওয়ালা গিয়েছিল, গিয়ে আবেদন করেছে, এবং তার পরবর্তীতে নওশাদ সিদ্দিকী ভাইজান দেখলাম পরিবহন মন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছে যে যে রোডগুলো বন্ধ করে দেবে বলছে সেই রোডের পরিবর্তে একটা আলাদা রোড করে দেওয়া হোক। কারণ টোটোওয়ালারা অনেকেই আছে যাদের এই টোটো চালিয়ে, যেরকম আমাদের কথাই বলছি, আমরা এই টোটো চালিয়ে আমাদের সংসার নির্ভর, এটাই আমাদের সবেতে রুজি রুটি। যদি আমরা এটা না চালাতে পারি বা এটা বন্ধ করে দেয় তাহলে আমাদের খাওয়া হবে না, এরকম একটা বিষয় এসে দাঁড়িয়ে যাবে। তাই জন্য ভাঙনের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান সবসময় সর্বদা মানুষের পাশে আছে, সেরকম ভাবনা চিন্তা নিয়ে টোটো চালকদের নিয়ে একটা চিঠি করেছে পরিবহন মন্ত্রীর কাছে। তা সেটা খুবই ভালো লাগলো। এই জন্য তো আমাদের ভাঙড় বিধানসভার মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসে এবং ভোট দিয়ে এখানে জিতিয়েছে, দ্বিতীয়বারের মতো এমএলএ করেছে, আমরাও ভোট দিয়েছি। এবং এই যে টোটোওয়ালাদের জন্য যে কথাটা বলেছে এটা খুবই ভালো লেগেছে। শুধু আমি একা টোটো নয়, এরকম আমাদের ভাঙড় বিধানসভায় হাজার হাজার টোটো আছে, এবার হাজার হাজার টোটোর সঙ্গে হাজার হাজার পরিবার যুক্ত আছে। এই টোটোগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার পরিবারও না খেতে পারে।